সবার অংশ সমান আছে। এখানে এখানে সংখ্যক গুরু সংখ্যালঘু বলে শব্দ নাই। আমরা সবাই এই দেশের প্রান্ত বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা সবাই সকলের সমান অধিকার রয়েছে। আমরা যেভাবে এখানে রয়েছি এইভাবে আগামী দিন চলবো। আমরা পিছনে ফিরে যেতে চাই না। সামনে একটি নির্বাচন আসছে, আমরা আশা করব এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সুরাবলা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলি, আমার ধর্মীয় ভাষায় ইনশাআল্লাহ বলেছি, আপনাদের ধর্মীয় ভাষা আপনারা বলবেন। এখানে কোনো পার্থক্য নেই। এখানে নামাজে গেলাম, মসজিদে বাতাসা গেলাম, মন্দিরে, এগুলো কি এই ইসলামী দলের নেতৃবৃন্দ আছে উনি সমস্যা হয়েছে। এইটা ধর্মের বৈশিষ্ট্য। ওই সক্রেটিসের ভাষায় বলতে হয় যে আমরা আমাদের জায়গায় চলছি, উই টু গো অলওয়েজ, আই টু ডাই টু লিভ, অনলি গড নোজ হুইচ ইজ বেটার। তো হুইচ ইজ বেটার আমরা দেখি। আমার ধর্ম আমি জান্নাত বুঝছি, না ধরে স্বর্ণ বুঝছেন, রাইট কাজ করুন, রাইট রাখির দিন আমাদের ধর্ম বলা হয়। কোনো বাড়াবাড়ি নাই, রাখুন তিনি বলে দিন। ধর্ম এর ইচ্ছা কিন্তু অবশ্যই না অসুরের মুখে দাঁড়িয়ে ছিল। এটা আসলে আমি বলেছিলাম যে এটা যদি আপনাদের যদি ধর্মীয় ঐতিহ্য হয়ে থাকে ডেফিনেট রাইট, আর যদি কোনো বাণী হয়ে থাকে ডেফিনেট রাইট, আর না যদি হয়ে থাকে তাহলে এটা কোনো সমস্যা নেই। এই দেশ আমার, এই দেশেই থাকবো। দেশকে ফাঁকি দিয়ে উড়াল দিব না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমি 5টা কথা বলি সবসময়। পূর্ণ নিখাত দেশপ্রেম থাকতেই হবে। যেখানে ধর্ম যা যা থাকবে, রাষ্ট্র হবে সবার। আমরা চাই একটা সুখী সমৃদ্ধ, একটা বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমি দিনে কোনো কথা বলি না। শহর থেকে তো রাত একটু হলো, মজা তো হচ্ছে। হ্যাঁ, এইটুকু আমি কোনো ক্ষমা সুন্দর দেখি। এইভাবে একটা চিত্র হবে যেখানে ধর্ম যা যা থাকবে, রাষ্ট্র হবে সবার। আমরা চাই একটা সুখী সমৃদ্ধ, একটা বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই দুর্গোৎসব হবে তার অন্যতম প্রতিকৃতি। আমাদের যেভাবে কথা বলুক